এক যুগ ছিল কারেন্ট ছিল না, তো গ্রামে দুটা চারটা করে এইরকম আল্লাহওয়ালা পেয়েছি, দেখেছি যে রাত্রি যখন 2টা 2:30টা হলো, লণ্ঠনটাকে টিপটিপা করে জ্বালিয়ে নিয়ে 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে মসজিদ চলে গেল। মসজিদে গিয়ে কিছুক্ষণ নামাজ রোজা করলো, ঘড়ি থাকতো না, টাইমের আগেই আন্দাজের উপরে ওই বুড়া বাপজিরা বিনা মাইকে আজান মেরে দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম। একগুলো মানুষ গ্রামে 2টা 4টা করে ছিল। ওদের বেঁচে থাকাতে গাঁখানের ইজ্জত কি ছিল, যে গ্রামের মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হতেন না, তাদের উপরে আযাব আসতো না, তাদের উপরে বৃষ্টি বন্ধ করা হতো না, অথবা বন্যা দিয়ে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা দেশগুলোকে বরবাদ করতেন না। আজকার দিনে ফজরের আজান একই এলাকায় সকালবেলায় শুনে দেখবেন 10 জায়গা থেকে 10 টাইমে আজান হচ্ছে। কেন? এক টাইমে জেগে কোনো আল্লাহর বান্দা মসজিদে গিয়ে আজান দেবে এইরকম নেককার দুনিয়াতে নাই। কেউ দিয়ে দিল 4:30টায়, আপনার পার্সেকার গ্রামের লোকেরা জাগতেই পারেনি, ওরা দিয়ে দিল 4:45টায়। আবার তার পার্সেকার জায়গা থেকে আপনি যখন 5টার সময় জামাত খাড়া করতে যাবেন, তখন আর এক গ্রাম থেকে শুনতে পাবেন আল্লাহু আকবার। এর মানে কি, টাইমের সঙ্গে এদের কোনো লেনা দেনা নাই, ঠিকঠাক করে জাগতে পারে না। যখন যে জাগছে তখন ওই রকম করে আজান দিচ্ছে আর ওই রকম নিজের মন মতো করে নামাজ পড়ছে। অথচ এক সময় গত হয়েছে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে মুসাল্লিগণ, দিনদার আল্লাহওয়ালাগণ যত সময় আজান দিয়েছেন আর যত সময়ে নামাজ পড়েছে, ওই নেককারগুলো দেশে আর নাই, উঠে গেল। আপনার যদি মানতে কষ্ট হয় তাহলে আপনি একটা হাঁকে জবাব দেন তো এই জায়গাতে, আগেকার যুগে ছোট ছেলেমেলে যদি বালসা পায়খানা করেছে, কথা বুঝছেন তো? এই দেশের লোক, আমরা শামসি এলাকার লোক, যেগুলা ভাষা তো আপনার তো ওই ভাষা। ছেলে পিলে অল্প বয়সে কি হয়ে যায়, বালসা পায়খানা করে। তো আগেকার মানুষেরা ওষুধ খাওয়াতো না, কি করতো? ওই যে সাবরুদ্দিন হাজির কাছে যা, আজ ফুঁক দিয়া লিয়াই, ফুঁক দিয়া লিয়াই। সন্ধ্যাবেলায় একবার ফুঁক দিল, সকালবেলায় একবার ফুঁক দিল, বাচ্চাদের বালসা পায়খানা বন্ধ হয়ে গেল। ছেলেপিলে চমকে চমকে উঠে, একটু কান্নাকাটি বেশি বেশি করে। তো দেখা যায়, যা সাবরুদ্দিন মুন্সির কাছে নিয়ে যা, একবার কেউ ফুঁক দিবে সকালবেলায় আর একবার বিকালবেলায় ফুঁক দিবে। ওদের ফুঁকে কত কাজ হয়েছে যে তখনকার দিনের বাচ্চাগুলোর এই বাজে পায়খানা বন্ধ হয়ে গেছে, ওদের গায়ের ভেতরে যে একটা অশ্বাসা থাকে শয়তানি, সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকের দিনে আপনি একটা লোক খুঁজেন তো গোটা গ্রামের ভেতরে, যে লোকটা নমাজি, দিনদার, আল্লাহওয়ালা, পরেশগার, আর এই মানুষটা ফুঁক দিয়ে দিবে আপনার বাচ্চার গায়ে, আর ওর ফুঁকের তাসির হবে যে বাচ্চাটার রোগ ভালো হয়ে যাবে। আপনি খুঁজে পাবেন? চেরাগ জ্বালিয়ে খুঁজেন তো। ঘরে ঘরে শান্তি যেথাই, ঘরে ঘরে শান্তি যেথাই, দুঃখের নেই কলেশ। খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথাই নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া। রাত্রে যেথাই বোম ফাটে না, শান্ত পরিবেশ। খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। আমি খুঁজছি ইমানের গ্রাম। ব্যাটারি শেষ হয়ে গেল লাইটের, কিন্তু ইমানদারের গ্রাম খুঁজে পাওয়া যায় না। আর ইমানদারের গ্রাম পাওয়া যাবে? রাসূলুল্লাহর হাদিস অক্ষরে অক্ষরে সত্য। ইয়াবকা আজাজাতান, যেগুলো ছাট মুসলমান ওইটি বেঁচে থাকবে। আবার অন্য হাদিসে রাসূলুল্লাহ কি বলছেন, এরা কেমন ছাট হবে? রাসূল বলছেন, লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা। এমন নাদান মুসলমান দুনিয়াতে বেঁচে থেকে যাবে যারা
কোনটা মারুফ কাজ, কোনটা ভালো কাজ এটা বুঝবেও না, আর কোনটা মন্দ কাজ এটা করতে হবে না এই বলে যে নিজেকে সাবধান করবে তাও তারা বুঝতে পারবে না। যেমন শিয়াল কুকুরেরা জীবনে বাঁচে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না, কোনটা করা চলবে কোনটা করা চলবে না যেমন বুঝে না, শুধু খায় আর ঝাড়া ফিরে দেয়, খায় আর পায়খানা করে দেয়। এইরকমই অসভ্য সমাজ পয়দা হবে সে দেশের ছেলেরা এবং মেয়েরা। এরা মারুফ কোন জিনিসটা তাও বুঝবে না, আর এরা মুনকার কোন জিনিসটা তাও এরা বুঝবে না। জি, কথাটা সত্য না মিথ্যা? কতখানি সত্য আর কতখানি মিথ্যা? যেটাকে মারুফ বলা হয় এটা ভালো কাজ,